আমার অনেক টাকা দাও আল্লাহ, দুনিয়াতে আমায় বিরাট ধনী করে দাও আল্লাহ, আমার ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ, আমি যেন লাশ সিংহাসনে বসতে পারি। আমি নবীকে সব কিছু দোয়া আল্লাহর কাছে করিনি, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে এমন কোনো দোয়া করিনি, এমন কোন আল্লাহর কাছে আমি জোর করে কিছু চাইনি। না আল্লাহ পাক আমায় বলেছেন হাবিব সবাই তো আমার কাছে চায়, কিন্তু বলো কি তুমি তো আমার কাছে চাও না। আমার চাইলে আল্লাহ আইডিকে বরকত দাও, সংসারে অভাব দূর করে দাও আল্লাহ, যেন ভালো মন্দ খেতে পারি, ভালো করতে পারি। এসব দোয়া আছে না? এটা কথা বলে আরে এই দোয়া করা যাবে, আপনি করুন, আল্লাহ তো করতে বলেছে। আপনি দুনিয়ায় ধনী হবেন এই দোয়াও করতে পারেন, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদেরকে ধন দেন, দৌলত দেন, অর্থ দেন আল্লাহ, যে অর্থ দিয়ে আমরা শান্তিতে সুখে বিবি বাচ্চাকে নিয়ে শান্তি সুখে থাকবো আল্লাহ, এই অর্থ তোমার দিনের মধ্যে খরচ করব। দোয়া করা যাবে। আপনি সুস্থ জীবন চান, আল্লাহর কাছে হায়াত চান, আল্লাহর কাছে আপনি অর্থ চান, এমনকি হাদিস এসেছে আপনার রান্না করতে লবণ ফুরিয়েছে সেটারও জন্য আল্লাহর কাছে সাহায্য চান। আপনি চাইতে পারেন, কিন্তু আমরা চাই নবী চেয়েছেন, খোদ আল্লাহ নিজেই বলেছেন হাবিব যদি একবার চান তো আমি ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা কমপ্লিট সোনা বানিয়ে দিচ্ছি। কি বানিয়ে দিচ্ছি? কথা বলে যদি এই অফার আমাদের দেয় 100-110। আরে দুনিয়ার মানুষ তো দুর্নীতি। মুসা আলাইহিস সালাম একদিন না নবী ঈসা আলাইহিস সালাম একদিন এক সাথীকে নিয়ে তার বেলনকে নিয়ে যাচ্ছে, ব্যাগে দিয়েছেন 3টে রুটি। হঠাৎ ঈসা নবী কিন্তু দুনিয়াদারি করতেন না, উনি একটা ঘর করেননি, বিয়েও করেননি, সংসারও করেননি, এত সিম্পল জীবনযাপন করতেন। ঘুম লেগেছে, বিশ্রামের দরকার, একটা ইট বা একটা কিছু মাথায় দিয়ে ওই শুয়ে পড়লেন। অথচ অথচ নবী, অথচ রাসূল বুঝতে পারেননি তিনি নবী। ইট মাথায় দিয়ে গাছপালা শুয়ে পড়লেন, ঘর নেই তো, বউনি বাচ্চা লিখে দুটো জিনিস ওনার কাছে থাকতে ইমাম গাজ্জালি লিখেছেন, একটা চিরুনি যাবে ওই মাথা আসাতে, আর একটা পেয়ালা তাতে উনি পানি পান করতেন। একদিন দেখেন যে নদীতে একটা লোক আঁজলা করে পানি তুলে পান করছে, আঁজলা করে পানি তুলে খাচ্ছে। এইটা দেখে উনি মনে মনে ভাবলেন আঁজলা করে হাতে এরকম যদি পানি খাওয়া যায় তাহলে তার পেয়ালা দরকার নেই, পেয়ালা বাতা। একদিন উনি দেখলেন যে একটা লোক গোসল করে এসে মাথার চুল আঙুল দিয়ে এইভাবে আঁচড় আসছে। অনেক সময় আমরা করি না এই ধরনের চুল, এগুলো পরিবারই করে এরকম যে এরকম করে পরিবারই করে দিলাম, মোটামুটি আঁচড়ানো হয়ে গেল না। গোসল করে চিরুনি না দিয়ে আঙুলগুলো চিরুনি করে আঁচড়ে দিলে মুসা ঈসা নবী দেখে আঙুল দিয়ে যদি চিরুনির কাজ উঠে যায়, চুলের পরিপাটি হয়, তাহলে খামাখায় কেন চিরুনি বয়ে বেড়াবো, চিরুনি ফেলে দিতে। তাহলে এই লোকটার ভিতরে কোনো বিলাসিতা আছে বাপ? হ্যাঁ, কোনো বিলাসিতা নেই, দুনিয়াদারি নেই, বিবি বাচ্চা নেই, ঘর নেই, দুনিয়ার আর কি। এই মানুষটি যাচ্ছে দেখে সাথে একটা লোক নিয়েছে, আর কিছু খেতে হবে, তাই 3 পিস রুট নিয়েছে। যাচ্ছেন, যেতে 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 বেশ অনেকটা দূরে যেয়ে ওনার একটু স্টেঞ্জার প্রয়োজন পড়লো, উনি একটু সাইডে গেলেন। আর যে ডক্টর সঙ্গে ছিল ও দেখতেছে রুটি ব্যাগে আর এদিক পেটে খিদে একটা মেরে একটা বার করে খেয়ে গেছে। শুধু এসেছে, আসার পরে চলো বাবা অনেক দূর চলে গেছে। এবারে একটা জায়গায় উনি বিশ্রামে বসলেন, বললেন বাবা ব্যাগে রুটি আছে, একটু যাও টিফিন করে নেই, একটু লাঞ্চ করে নেই। রুটি বার করে দেখা যাচ্ছে 2টো রুটি। কটা হয়? 2টো। তো উনি একটা নিলেন আর একটা তার বেলেন দিলেন, তার বেলেন কিন্তু খুব খুশি। তার বেলেন কি
খুশি। ওর ভাগে দুটো হয়েছে না, একসাথে আগে খেয়ে নিস, এই নবী একটা দিয়ে আর ঈসা নবী একটা খেয়ে খুশি। তবে জিজ্ঞেস করে বাবা রুটি তো তিনটে ছিল, তার একটা গেল সাথে তার কেউ নেই, যে ওখানে আমি আছি যে আমি এটা খেয়ে গেলাম, আমি তো নেই। লোকটা বলতে দুটো রুটি তো দেখতেছি, দুটো তো রুটি, তিনটে করে না বাবা, তিনটে তো রুটি নিয়েছি হুজুর, এই দুটো তো পেয়েছি আর তো ঈসা নবী বলছেন না, রুটি তিনটে ছিল, কেউ একজন খেয়েছে একটা রুটি, ও কিন্তু স্বীকার হয় না আমি খেয়েছি, ও বলছে আল্লাহ কি আমি খাই না। ভালো কথা। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, বেশ কিছুটা রাস্তা গেল, যাওয়ার পর একটা নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নেই। আল্লাহ নবী আল্লাহর কাছে দাবি করলেন, আমার আল্লাহ ওই নদী পারাপারের জন্য একটা তিনি কুদরতের রাস্তা, যেমন মুসা নবীকে দরিয়া পার করার জন্য আল্লাহ 12টা রাস্তা দিয়েছিলেন, ঈসা নবীর জন্য আল্লাহ একটা রাস্তা দিয়ে দিলেন। ঈসা নবী ওই রাস্তা পার হচ্ছে, ঠিক নদীর মাঝখানে দিয়ে বলছে রুটি খেয়েছিল কেনা বলতে ওদেরকে যদি আমি বলি মিথ্যে কথা, সত্য কথা যদি বলি এখন ছোট হয়ে যাবে, মান যাবে, এখন মিথ্যে কথা বলে দেই না রাজ বলে হুজুর আমি খাই ভালো কথা। চলো নদী পার হয়ে পারে গেছে, একটা বালি ঢিবি, মশা ঈসা নবী বলছে দেখো এই যে বালি ঢিবিটা আছে, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ এটাকে সোনা পরিণত করে দেবে। কি করে দেবে? সোনা হয়ে যাবে। নবীদের দ্বারা এটা মুজিজা, এটা সম্ভব। বালি সোনা হয় কি আমাদের দ্বারা? নবী ঈসা দোয়া হয় না, ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলে ওইটা সোনায় পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবী ঈসা তিনটে ভাগ করলেন। কটা ভাগ? তিন ভাগ করলেন। তিন ভাগ করার পরে সামনে দেখলো ভাগ তিনটে করেছে কেন? লোক দুটো, লোক দুটো, তিনটে করলো কেন? বললেন হুজুর তিনটে করলেন কেন? দুটো করলেন কত? আপনি এক ভাগ নেবেন আর আমি এক ভাগ নেবো। হুজুর বললেন না, আমি বাড়ির থেকে বেরোবার সময় রুটি করেছিলাম তিনটে, ভাগও তিনটে, আর এক ভাগ মনে করো আমার, এক ভাগ তোমার, আর রুটিতে খেয়েছে সে যদি আসে তার এক ভাগ। ও তখন চিন্তা করতেছে এবার একটু সত্যি কথা বললে তো এক ভাগ শোনা পাবো, যাবে ব্যাপার নেই। ও তখন চিন্তা করতেছে এখন যদি সত্যিটা বলি একটু কেমন লাগবে, কারণ এতক্ষণ লিখতে বলে গেছি, এখন সত্যি বলবো তো মারে মারে মার খাবো খাওয়ার রুটি কেউ খাই না, আমি খেয়েছি। নবী যেহেতু জমা করেছে রুটিটা যে খেয়েছে তার একবার উনি দুভাগ দিয়েছে। দুভাগ নেওয়ার পরেও চিন্তা করতেছে আমাকে ঈসা নবী এক ভাগ কি করবে, ওটাও যদি দিত আমার। ঈসা নবী ও বলেছে যে তোর যা ভাবনা, মানে তোর যা চাহিদা, তোর চাহিদা মিটবে না, তা দুভাগ নিয়ে তুই সন্তুষ্ট হবে, কিন্তু ওর টার্গেট আছে ওই ভাগটাও যদি আমি পেতাম। ঈসা নবী ওর বলেছে বেশি লোক করা ভালো না, তোর যখন লোক আর তুই যখন এটা নিতে যাচ্ছিস আমি বুঝতে পারছি, তাহলে এটাও দিতে। নবীরা কতটা স্বার্থত্যাগী চিন্তা করে, ওটাও দিন দিবে। এখন মনে করুন 3 ডলার সোনা বা 3 ভাগ সোনা নিয়ে, সোনা যখন পেয়ে গেছে না, ও তখন ঈসা নবীর কাছে সালাম করতেছে, তার মানে বাড়ি যাবে। নবী ঈসা বললেন আজকে আর বাড়ি যেও না, 8 দিন থাকো, বাড়ি যেতে হয়তো রাত হয়ে যাবে, কোথায় রাত কাটাবে দরকার নেই, আজ থাকো কাল সকাল দিয়ে। কিন্তু মাল পেয়ে গেছে, ওকে আর থাকে কথা বলে, ও তো কমা পেয়ে গেছে, ও তো বাড়ি যাওয়ার জন্য তৈরি। নবী ঈসাকে সালাম দিয়ে বেরিয়ে পড়েছে, যেতে 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 একটা জায়গায় পৌঁছেছে, তখন প্রায় বেলা শেষ, সন্ধ্যা হতে যায়। সেখানে 3টে টাকা বসে আছে। গোপাল ভাড়ের গল্পনা বলো, 3টে টাকা বসে আছে। আজকে কিভাবে কোথায় ডাকাতি করবে ওরা সেই প্ল্যান পরিকল্পনা আমাদের বসে বসে আপনাদের ডাকাতি কোথায় করবে। এখন এর কাছে যেহেতু সোনা আছে আর 3টে ওরকম
ভেতরে ভাবভঙ্গি আলাদা থাকে। ওদের দেখে কেউ কি জনমানুষপূর্ণ একটা এলাকা, পাহাড়ের পাশে এইরকম একটা জায়গা দিয়ে রাস্তা, আর এই যে তিনটে লোক দেখে তো ডাকাত মনে হচ্ছে, ওর ভয় লেগে গেছে। তারাই সব ওটা শোনা আছে, ভয় পেয়ে গেছে। কি করবো, পালিয়ে আবার যাবো সীসা নদীর কাছে, অদ্ভুত যেতে পারবো না, আর এদের থেকে যে পালাবো তাও তো কোনো লাইফ নেই। খুব সংগোপনে বস্তার ভেতরে সেগুলো নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, ডাকাত দল ধরে চাই সব বস্তায়। ওকে বলবে শোনা, কাটাবার চেষ্টা করেছে, হয়তো বলতো ইট কি আর মানুষরা বলে কাটাবার চেষ্টা করেছে, কিন্তু বলছে না লাভা 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 খোল, লাভা হলো খোলা হলো। ওরা দেখে যে শোনা, ডাকাতরা তো খুব খুশি, বস্তা ভর্তি সোনা পেয়ে ডাকাত খুশি হবে না? খুব খুশি। বলছে দিবি না দিবি, দিবি না দিবি না, সোনার না শাস্তি পারে না, এ তো মোটে দেবে না। আর তিনটে ডাকাত এ পারে নাকি, ওই তিনজনা মিলে ওকে মিলে ফেলে দিয়েছে, মেরে ওরে ডুবিয়ে দিয়েছে আর বস্তা পাশে রেখে দিয়েছে। ডাকাতির মনে তো দয়া মায়া নেই। এবারে ওরা বলছে ওর মধ্যে একজন সর্দার আর দুজন শিষ্য, মুখ তিনজন। তা বলছে সর্দার ভাগ করো, ভাগ করে। বস্তা খুলে দেখা যাচ্ছে সোনার ভাগ তিনটে, মানে তিনটে মনে করে। এখন সর্দার বলছে ভাগ করা কি আছে, তিনজন লোক একটা একটা করে নিলে হয়ে যাবে। একটা কাজ করো, আমরা রাত্রি তো থাকতে হবে, একটু খেয়ে নিই, এখনো বাজার খোলা আছে, বাজারে যাই কিছু খাবার আনি, একসাথে খেয়ে দিয়ে তারপর ভাগ বাটোয়ারা করে রাজশাহী বাড়ি যাবো। বাজারে চলে গেছে আমরা, বাজার থেকে খাবার কিনেছে, নিজে কিছু খেয়ে নিয়েছে, নিয়ে ওদের দুজনের জন্য খাবার কিনেছে। খাবার কিনে চিন্তা করতে শুধু খাবার খাওয়াবো, ও দুটোকে যদি আগে মারতে পারি, ওদের দুজনে যদি খতম করে দিতে পারি, তাহলে পুরো সোনার বস্তা আমার, পুরো বস্তা আমার। তাহলে মারার জন্য কি মিষ্টির দোকানটা মনে করো মিষ্টি দিয়েছে, আলু খাবার দিয়েছে, আর বিশেষ দোকান থেকে খানিকটা বিষ কিনে ভর্তি দিয়েছে, কড়া বিষ নিয়ে আসছে। এরা দুটো বসেছে, সর্দার আসে না কেন, এখনো এত লেট করতেছে। এরা বলতেছে কাজ করলে কি হয়, সবসময় সর্দার না আমাদের করে ছড়িয়ে পড়ায়, সব মাল সর্দার বেশি দেয়। যদি মাল আমরা ডাকাতি করে আনি, সর্দার না গেলেও ভাগের সময় বেশি করে দেয়। একটা কাজ করলে কি হয়, ওরে আমরা দুজন মিনিট মারতে পারবো না, আসবে দুজন মিলে ওই গলা চেপে ধরে দুজন রেডি। সর্দার ওদের দুজনকে মারার জন্য বিষ মিশিয়ে খাবার নিয়ে আসছে। ঠিক এসে গেল, সর্দার বলছে এই নাও তোমরা খেয়ে নাও, তারপরে খেয়ে নাও, খেয়ে নাও, তারপরে ভাগ ভাগ করা। ওরা খাবার নিয়ে রেখে বা বুঝে সর্দারকে ধরেছে, ধরে ওরা পেঁচিয়ে ফেলে একটা বুকের উপরে আর একটা মাথা চেপে ধরে গলা টিপে জিভ বের করে ওর পেটে খতম করে ওর পাশে তুলিয়ে দিয়েছে। এবার দুজন আছে, দুজন একজন আর একজনকে বলতে ভাগ খাওয়ার, ভাগের আর কি আছে, তুই আর আমি দুটো লোক, ভাগে কোনো সমস্যা নেই। এক কাজ করো, আগে খেয়ে ঠান্ডা করে রেখে খাওয়া শুরু করে দিয়েছে। জি খিদের টানে বড় বড় গাল দিচ্ছে, খেয়ে মোটামুটি খাওয়া তখনও শেষ হয়নি, এর মধ্যে পেটের ভেতরে বিষাক্ত ক্রিয়া শুরু হয়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। আর এমনই বিষ পেটে পড়ে সঙ্গে সঙ্গে লাঞ্চে আঘাত শুরু হয়ে গেছে খেলা। দুজন তখন লাগানটা শুরু হয়ে গেছে। খেয়ে বলে বলতে মাথা বলতে মাথা, কে কার মাথা দেবে দেখে যে ভাই সোনার জায়গায় এরা দুটোই বিষ খেয়ে মরল। সর্দার ওদের কাছে নিহত হলো, আর তিনজন মিলে ওই লুভি লোকটাকে তারা মারলো। সবাই মরে সব কটা পড়ে আছে, সোনার বস্তা ওখানেই পড়ে আছে।
জি হযরত ঈসা নবী সকালে ওই রাস্তাতে ফিরছিলেন, এসে দেখলেন হাইরে এরা সবকটা মনে করি আছে কেন, বস্তাটাও বাইরে কেন, বস্তাটাই কি আছে দেখি তো, দেখলেন সেই সোনা। নবী ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই ঘটনা কি ঘটনা, আমি তো কিচ্ছু জানি না, ছিলাম না, একটু তুমি আমার বলে দেবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ঘটনাটা ঈসা নবীকে বললেন। নবী ঈসা বলেছিলেন ও আমার উম্মতেরা যারা দুনিয়াদার তাদের পরিণতি এরকমই হয়। কথা বুঝতে পারেননি? এমন কিছু লোক আছে আল্লাহ দুনিয়া অনেক দিয়েছে, আরো তোমার জন্য আরো দোয়া করার জন্য পাগলা হয়ে ঘুরছে, কিন্তু ভাই কবে যে আজরাইল এসে বলা টেনবে, আজরাইল টেনবে না টেনবে না, ঘড়ঘড়ানি শুরু হলে জি আমার শুরু বলে আজরাইল যাত্রা বন্ধ করে নিয়ে চলে যাবে। কোটি কোটি টাকার অ্যাসেট, কোটি টাকা, ঘর, বাড়ি, বিবি, বাচ্চা সব দুনিয়ায় পড়ে রইবে, কিছু সাথে যাবে না। নবী ঈসা আলাইহিস সালাম তিনি তো সোনার বস্তাটা বাড়ি নিয়ে পারলেন, উনি ওখানে রেখে গেলেন, কারণ এই জিনিস নিয়ে গেলে আমার পিছনে আমার টাকা নেবে। এর ভিতরে শিক্ষাটা হলো ভাই গোটা দুনিয়ায় হলো সম্পদ, এই সম্পদের পিছনে যারা চলে, যারা আল্লাহকে ভুলে যায়, যারা বড় কাউকে ভুলে যায়, যারা শরীয়ত ভুলে যায়, তারা বোকা, বোকা ছাড়া এর ভিতরে কেউ ছুটে যায়। আর যারা প্রকৃত বুঝদার, প্রকৃত জ্ঞানী, প্রকৃত আল্লাহওয়ালা, এরা দুনিয়া ততটুকু করে যতটুকু প্রয়োজন, প্রয়োজন অতিরিক্ত করে না। আর দুনিয়া প্রয়োজনটা মিটিয়ে বাকি তিনটা দিনের কাজটা তারা করে, ঈমান ইসলামের কাজটাই তারা করে। সুবহানাল্লাহ। যাই হোক, দুনিয়া আল্লাহর কাছে চাইতে পারে, অসুবিধা নেই। যেটা আপনার প্রয়োজন চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। কোরআন বলছে যখন চাইবি বান্দা আমি আল্লাহ আমার কাছে চাইবি, আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় চাস না। কথা বুঝা গেল? শেষ কথা, আল্লাহ হাবিব, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি রাসূলুল্লাহ দুনিয়াতে সুখ চাইনি, দুনিয়াতে অর্থ সম্পদ চাইনি, আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে দুনিয়া চাই না। আল্লাহ দুনিয়া বড় সম্পদ আমায় দিয়ে মালিক বানিয়ে দিবেন, কিন্তু আমি নবী তা চাইনি, বরং আমি আল্লাহ পাককে বলেছি রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ায় আমি কিছু চাই না, আমি চাই হাসরের ময়দানে কঠিন কিয়ামতের মাঠে ময়দানে মাশরে যেদিন আমার উম্মতেরা নাফসি নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, তারা উদ্বিগ্ন হবে, তারা উদাসীন হবে, তারা একান্ততে অবকান্ত ছুটবে, তারা কান্নাকাটি করবে, কেউ কারোর কাছে যে সাহায্য পাবে না। ওই দিন আমার বিপদে পড়ে যাবে। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ ময়দানে মাশরে আমার গুনাহগার উম্মতীদের জন্য তোমার দরবারে সুপারিশ করে ওদেরকে দয়া জান্নাতে নিয়ে যাব। এটাই আমি রাসূলুল্লাহ আমার স্পেশাল দোয়া। আল্লাহ পাক সেই দোয়াটাই নবীর জন্য মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজেই বলে গেছেন, হাদিস এসেছে কিয়ামতের দিন সবাই আমার পতাকার নিচে আসবে, আর আমি হব সেদিন আল্লাহর কাছে প্রথম সুপারিশকারী। আমি রাসূলের সুপারিশ করার আগেও কেউ করতে পারবে না। আমি আমার উম্মতকে সুপারিশ করে আগে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত আমাদের দিকে একটুতে আসে না? সেই নবীকে মহব্বত করি তো আজকে আমার ভাইদের এই আয়োজন। আল্লাহ কবুল করুন। তবে শুধু নবী দিবস করে মহব্বতের শেষ কথা না। আমরা জানি নবীজি ভূমিষ্ঠ হলেন, আবু লাহাব খুশি হয়ে দাসী মুক্তি দিলেন, তাতে সোমবারে তার কবরের আযাব লাগু হয়েছে, এটা হাদিসে আছে। তার মানে নবী জন্মেছেন এই কারণে খুশি হয়েছে তা না, পুত্র ছেলে মুহাম্মদ জন্মেছে এই জন্যে। তাতে যদি আল্লাহ তাকে ওই সময় একটু আযাব কম দেয়, তো আমরা নবী দিবস করলে আল্লাহ খুশি করে তিনি আমাদেরকে নাজাত দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। তার মানে গ্যারান্টি না নবী দিবস করলেই হয়ে যাবে।
নবীর মহব্বতটা করে। নবীজি বলেছেন আমার মহব্বত করবে কি করে? আমার মহব্বতের রাস্তা মান আহাব্বা সুন্নতি। এই উম্মতেরা আমি নবী তোমাদেরকে বলি, মান মানে যে, আহাব্বা ভালোবাসবে, মহব্বত করবে, সুন্নতি আমার সুন্নাত। সুন্নাত মানে তরিকা, সুন্নাত মানে রাস্তা, সুন্নাত মানে আমল কাজ, আমি নবীর কথা কাজ, আমার জীবনের নীতি আদর্শ, এগুলো যারা ভালোবাসবে ফাকাত আহাব্বানি, তারাই আমি নবীকে ভালোবাসলো। আর আমার আহাব্বানি, যে আমার ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, অটোমেটিক সে আমার সাথে জান্নাতি। মানে তার নামটা আমার সাথে জান্নাতে সিলেক্টেড হয়ে গেছে, জান্নাতে যাবে বলা হয়নি, জান্নাতি বলা হয়ে গেছে, মানে অলরেডি জান্নাত তাদের জন্য আল্লাহ সিলেক্ট করে দিয়েছে। তার মানে শুধু নবী জীবন দিয়ে বাবা শেষ কথা নয়, রাসূলুল্লাহ জীবনের সুন্নাহ আর নীতি আদর্শ এগুলোকে আমল করতে হবে। এই জামানায় একটা লুপ্ত, অবলুপ্ত, বিলুপ্ত এমন সুন্নাতকে যদি জিন্দা করতে পারি, তো হাদিসে এসেছে মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরুন মিআতা শাহীদ। একটা সুন্নতের বদৌলতে 100 গলা কাটা শহীদ যেমন মর্যাদা হবে, নবীর একটা সুন্নাতকে জিন্দা করলে তার চাইতেও বেশি সওয়াব হবে। সুতরাং বাবা নবীর সুন্নাতগুলোকে আমাদের জীবন দিয়ে আমরা মহব্বত করি, ভালোবাসি, সেগুলো আমল করার চেষ্টা আমরা করি। আসুন সোনার মদিনায় নবী দরবারে সালাম করি। ইয়া নবী সালাম